এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে। সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধারা হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইবা হবে তো, মুক্তিযুদ্ধে গর্জে উঠতে হবে তো। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম বলি না, তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। এবং আমরা এই দেশের মানুষ লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে রহিম ভাই বলবেন, আমি অত বলতে চাই না, তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধাদের সামনে এনেছিলেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতার শুরুটা করেছিল কিন্তু আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়া, শুরু হয়েছে। সাদিক ভাই আরো বলবেন, উনি আমার চেয়ে অনেক ভালো বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সামনে বলতে পারেন। এখানে সবাই একজন স্টার ছিল, স্টার, 69 নক্ষত্র বাংলাদেশের রাজনীতি।